نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدين يسر وقال النبي عليه الصلاة والسلام يسروا ولا تعسروا بشروا ولا تنفروا أو كما قال النبي عليه الصلاة والسلام মাদ্রাসা জালওয়া হেরা কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলাহি মজলিস, উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, হজরত মুরব্বিয়ানে এজাম, বিভিন্ন শ্রেণী পেশার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ আমাদের মতো মানুষদেরকে পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত ঈমানের মতো সম্পদ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর অল্প একটু কাজ বাকি। ঈমান তো আল্লাহ পাক নিজেই দান করে দিলেন, সেটার সঙ্গে আর অল্প একটু কাজ বাকি। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সেটার নাম তাকওয়া। দ্বিতীয় কাজের নাম কি? তাকওয়া। দেখেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ। যখন আপনি ফজরের নামাজ পড়ে নিলেন, জোহর পর্যন্ত আপনার উপর আর কোনো নামাজ নাই। জাকাত বছরে একবার যখন দিলেন, আপনার উপর আর কোনো জাকাত আগামী বছরের আগে নাই। হজ পুরা জীবনে একবার যদি ফরজ হয়, কিন্তু তাকওয়া 24 ঘন্টা বান্দার উপর ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ, তাকওয়া 24 ঘন্টা ফরজ। ভয় পাওয়ার কিছু নাই। এমন কাজ না যে তাহলে আমাদের দুনিয়ার সব কিছু ছেড়ে তাকওয়া নিয়েই থাকা লাগবে, 24 ঘন্টার আমল। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন যে অনেক সময় মানুষ মাথায় কোনো বোঝা নিয়ে যান, হাত ছেড়ে। দেখা যায় হাত দিয়ে তিনি সেটা ধরলেন না, এভাবেই যান। এই হাতবিহীন তার যাওয়াটা, এই বলে কি মনোযোগ নাই তার সাথে? শতভাগ মনোযোগ। বাহ্যিকভাবে দেখা যাবে হাত দিয়ে ধরেন নাই, কিন্তু মন দিয়ে ধরছেন। হাতে আপনি কাজ করেন, কথা বলেন, যে কোনো কিছু করেন, কিন্তু মনোযোগ সহকারে যে আমার মাথায় এমন একটি বোঝা আছে, আমার চাল চলনে, আমার নড়াচড়ার কারণে সেটা যেন পড়ে না যায়, এটা মনের মধ্যে থাকে। ঠিক এক ব্যক্তির সঙ্গে যদি ছোট অঙ্ক 10 লাখ টাকাই আছে, তিনি এখান থেকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাবেন, মতিঝিল যাবেন, এই বলি কি তার রাস্তাঘাটে কথা বলতে পারবে না, খাবার খেতে পারবে না, বাস গাড়িতে উঠতে নামতে পারবে না? সব কিছু পারবে, কিন্তু সঙ্গে একটা কথা খেয়াল রাখবে, আমার সঙ্গে একটা টাকা আছে। এই কথাটা তার মনে রাখবে না সে? অর্থাৎ বেখবর থাকবে না, সে গাফিল থাকবে না। সব কিছু ঠিক আছে, বাসে উঠতে হবে উঠে, চা খাইতে হবে খায়, কারোর সঙ্গে কথা বলতে হবে বলে, কিন্তু মনের মধ্যে এক কথা, আমার সঙ্গে একটা ভারী অঙ্ক আছে, কোনোভাবেই যাতে কোনো দুশ্মনের শিকার না হই, আমাকে একটু সেফটিতে চলতে হবে।
আমি অন্য মানুষের মতো না, আমি পকেট খালি লোকের মতো না, আমার সাথে একটা দামি সম্পদ আছে। ঠিক মুসলমান যখন শুধু এইটুকুন কথা মনে রাখে যে আমার ভিতরে আল্লাহ পাক ঈমানের মতন সম্পদ দান করেছেন, আমার আরেকটা কাজ তাকওয়া, সেটা হলো যে আমার আল্লাহ আমার উপর কোনোভাবে অসন্তুষ্ট না হন, এটার নাম তাকওয়া। খাওয়া দাওয়া, চলা ফেরা, হাসি খুশি, আনন্দ ফুর্তি, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, দেশ বিদেশ, সব কিছু করা যাবে, সব করা যাবে। শুধু এইটুকুন কথা মনে রাখা এবং সেটা পালন করা, আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট না হন। আল্লাহ পাককে সন্তুষ্ট করা কি ডেলি 5 বার না সব সময়? একজন স্বামীর স্ত্রী, তার কাছে তার স্বামী কতক্ষণ স্বামী? যখন তিনি বাড়ি আসেন তখন স্বামী না সব সময় স্বামী? বরং বিদেশ থেকে টেলিফোনে বলে অমুক বিয়েতে যাবি না, কান্নাকাটি করে, আমার ভাইয়ের মেয়ের বিয়ে, আমার একটা বোনের ননদের বিয়ে, ওখান থেকে আইন করে যাওয়া যাবে না। তার মানে তুমি স্ত্রী আমার, 24 ঘন্টা স্ত্রী, তোমার উপর আমার শাসন চলবে 24 ঘন্টা। অথচ স্বামী স্ত্রীর বন্ধন এবং সম্পর্ক একটা কবুল, আর 1 2 3 বললে শেষ। 1 2 3 ফিনিশ, আর জোড়া দেওয়ার ব্যবস্থা নাই। এইটুকুন সম্পর্কের দাবি এমন, আমি যেভাবে বলবো, যা বলবো সেটাই চলবে, আমার রাজত্ব। মঙ্গল গ্রহ থেকে এখানে রাজত্ব চালায়। তো আল্লাহ পাকের সঙ্গে আমাদের সম্পর্ক কি এরকম একটা কবুলের দ্বারা, না বিন্দু বিন্দুতে? আমাদের জন্মের পরে না, জন্মের আগে থেকেই, মায়ের গর্ভ থেকে না তারও আগে থেকে কোন খাদ্য খাবারে আমরা ছিলাম, আমাদের অস্তিত্ব সূর্যের কোন রশ্মিতে ছিল, কোন পানিতে ছিল, কোন ফল ফুলে আমরা ছিলাম, আল্লাহ তখনও জানতেন এই অংশ এটা দিয়ে অমুক আব্দুর রহমানকে বানাবো, এটা অমুক হাটে যাবে, সেখান থেকে অমুক ব্যক্তি কিনবে, তারপরে অমুক ব্যক্তির শরীরে একটু রক্ত হবে, সেই রক্ত থেকে আমি তার দেহে জীবনী শক্তি তৈরি করব এবং তার মা এটা খাবে। এই ভাত কে কোথায় চাষ করে কেউ জানে না। এই অস্তিত্বগুলো, এই সূর্যের এই রশ্মি, এই কিরণ, পানির এই ফোঁটা, মাছের এই ক্যালসিয়াম ক্যালোরি, এই ছোট্ট মুরগি কোথায় তার জন্ম, কিন্তু আল্লাহ পাক জানেন আমার এই এক বান্দি এই মুরগিটা খাবে, এর থেকে আমি রক্ত দিব, এর দিকে তার পেটে একটা বাচ্চা হবে, আমি সেটাকে লালন পালন করব। রব্বুল আলামিন বলে আমি রব, আমি বিন্দু না, একদম অস্তিত্বহীন থেকে এবার বিন্দুতে, বিন্দুর পরে নিজেই কোরআন শরীফে বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাকাসাউনাল সুম্মা খালাকনাল ইযামা লাহমা, বলো সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা, তারপরে ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। নিজেই নিজের প্রশংসা বলেন ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। দেখলা তোমাদের আল্লাহ কত চমৎকার সৃষ্টিকর্তা। এক ফোঁটা নাপাক পানি, তারপরে একটু জমাট রক্ত, সেটাকে আমি বানাইলাম একটা হাড্ডি, হাড্ডির উপরে চড়াই দিলাম গোশত, গোশত দিয়ে বানাইলাম মানুষ, তারপরে দিলাম রূহ। দেখলা আমি কত চমৎকার স্রষ্টা তোমাদের। ভালো কাঠ মিস্ত্রির কাছে যান, সে প্রথম শর্ত দিবে আমাকে ভালো কাঠ দেন, সেগুন দেন, বার্মাটিক দেন, আমি আপনাকে সেরকম ফাইবার উঠাই দিব। আপনি মাদার গাছ দিবেন আর সেগুনের ফাইবার চাইবেন, এটা সম্ভব না। আমাকে ভালো কাঠ দেন। ভালো ইঞ্জিনিয়ার কাছে যাবেন, সে বলবো আমাকে ভালো দামি দামি মেটেরিয়ালস দেন, আমি আপনার বাড়িটা সেরকম করে দেই, আমাকে জিনিস দেন। কিন্তু এইরকম কেউ কি আছে? একদম নর্দমার একটু পানি দেন, আমি আপনার জন্য একটা বিশাল অট্টালিকা বানিয়ে দেই। রব্বুল আলামিন বলেন একদম নিকৃষ্ট নোংরা এক ফোঁটা পানি থেকে এত সুন্দর মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমার এই অস্তিত্বের বিন্দুগুলো কোথায় কোথায় ছিল আমি সব জানতাম, আমি যথাযথভাবে সেটিং করলাম। নাকে তো নাক, এ আবার শোকে কি জিনিস দ্বারা?
যে আমি এটা ফুল, এটা গোলাপ, এটা বেলি, এটা হাসনা হেনা, রেজাল্ট দেয় কে? নাক তো একটা ছিদ্র। সুবহানাল্লাহ। এই গানের তারতম্যটা কে দেয়? সুবহানাল্লাহ। নাকের মধ্যে একটা বাতাস ঢুকবে, কিন্তু সঙ্গে সঙ্গে এটা গোলাপ, এটা ভালো গ্রান, এটা মন্দ গ্রান, এটা মিষ্টি, এটা ঝাঁজ, এটা ঝাঁঝালো, সাথে সাথে রেজাল্ট। আবার জিহ্বাকে দিলে এটার স্বাদ কেমন, টেস্ট কেমন, রিপোর্ট আসতে কি কয়েক ঘন্টা লাগে না, সাথে সাথে। কি এমন ল্যাবরেটরি, সাথে সাথে রেজাল্ট। সুবহানাল্লাহ। দাঁতগুলোর সেটিং দেখেন, দাঁতগুলো কি সবগুলোর মাথা কি একরকম? একটার মাথা চোক্কা, আরেকটা একটু বোতা, আরেকটা আবার মধ্যখানে চাপানো, চারদিক থেকে 4টা ফুটা উঠানো। কি ব্যাপার? ব্যাপার আমি জানি, যখন নরম জিনিস খাবা অটোমেটিক সামনের দাঁত একটু শক্ত অনুভব হইলে আমরা সাইডে পাঠিয়ে দিই। জিহ্বা অটোমেটিক, এটা সামনের দাঁত না, সাইডে। যদি দেখে এতে কাজ হয় না, আরো ভিতরে পাঠায় দাও। একদম কঠিন শক্ত হাড্ডি আছে, রব্বুল আলামিন বলে আমি সেটিং করে রাখছি, যখন যেটা লাগবে আমি সবটা তোমার এখানে দিয়ে রাখছি। এমনি দাঁতের আগা দেখলে কি ব্লেডের মতো ধারালো, কিন্তু ব্লেডের কাজ করে। সুবহানাল্লাহ। ব্লেডের কাজ করে, সে ব্লেড না, আবার ব্লেডের মতো কাজ সে করে। আবার এইরকম ধারালো, উপরে নিচে কতগুলো দাঁত, এর মধ্যখানে জিহ্বা বেচারা খেলাধুলা করে। এই নরম জিহ্বা সারা বছর খেলতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যদি এক একটা অঙ্গ সাইডে হয়তো, চোখটা এখানে, নাকটা এখানে, এক লোকমা ভাত কত জায়গায় ঘুরানো লাগতো, কত ল্যাবরেটরিতে নিয়ে। ঠিক আছে, ঠিক আছে, চোখ এখানে, আচ্ছা দেখছেন ভালো, নাক আরেক জায়গায়, আচ্ছা শুকলে ভালো, জিহ্বা আরেক পাশে, আরেক জায়গায় ভালো। রব্বুল আলামিন এমনভাবে সেটিং করছেন, সামনে আসার সাথে সাথে একদিকে চোখ, এইদিকে বিবেক, এইদিকে নাক, এইদিকে জিহ্বা। আল্লাহু আকবার। সবটা বলে না এটা খাওয়ার উপযুক্ত না, মুখে দেন, মুখে দেওয়া লাগবে না, দেখেই বুঝে আসছে। চুকা চুকা গন্ধ আর বলা লাগবে না, টেস্ট করা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি কত চমৎকার স্রষ্টা দেখলাম। আঙ্গুল 5টা কি বরাবর? যদি বরাবর হইতো, এখন দেখেন লোকমা নিলে বরাবর। যদি বরাবর হইতো, এইরকম যখন একত্রে করতেন, এক একটা মাছ টাছ গোশত নিয়ে আগে চলে যেত না? একটা এদিক ঠেলে এমন সিস্টেম করছেন এক জায়গায়। আবার প্রত্যেকটা গিরায় গিরা আবার ফোল্ডিং সিস্টেম করছেন, কোনটাকে কিভাবে ধরা লাগে কোনটাকে। আবার এত পিচ্ছিল করেন নাই ছুটে যাবে, ওখানে হালকা হালকা রেখা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হালকা হালকা রেখা দিলেন, যে ধরবা তো কেমনে ধরবা। পায়ের আঙ্গুলগুলো দেখেন, বৃদ্ধাঙ্গুলটা আগানো, বড় একটা নখ, এইরকম একটা নখ যদি কনিষ্ঠ আঙ্গুলের মতো জায়গায় হইতো, বছরে কতবার উল্টাইতো সেটা। কিন্তু বৃদ্ধাঙ্গুল এটা ডাইন বাম কারোর সঙ্গে লাগবে না, এই পাশেও একটা আঙ্গুল, এই পাশেও একটা আঙ্গুল, এটা নিজের বডির সঙ্গে। আমরা যত খোঁচাখাচি খাই বেশিরভাগ কিসের সঙ্গে খাই? কনিষ্ঠ আঙ্গুল, ঠিক না? সবাই দেখবেন নিজের কনিষ্ঠ আঙ্গুলের নখটা আগের দিকে না, এটা ডাইনে বামে হইলো গোশত, বোতার মতন, ভিতরে ছোট্ট একটা নখ। এটা এমনিতেই না, রব্বুল আলামিন বলে বহু জায়গায় খোঁচা খাবা, নখ থাকলে উল্টে যাবে। এটাকে একটু বাঁকা চাকা করে আগে সামনের দিকে দিয়ে দিচ্ছেন গোশত, ভিতরের দিকে অল্প একটু নখ দিয়ে দিচ্ছেন। কি সুন্দরভাবে সাজাইছেন। মুনাজাত দেওয়ার জন্য কনুই আছে, হাতের তালু আছে, সেজদা করার জন্য সুন্দর হাঁটু দিলেন, একদম পাটে 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 পাটে। এবার হাত ফেলো, এইবার হাঁটু ফেললা, এবার হাত, এবার নাক, এবার বলো সুবহান রাব্বিয়াল আলা। এবার আল্লাহু আকবার বলে উঠে যাও। এবার দেখো তো পিছনে এভাবে যাওয়া যায় না, তোমার ডিউটিও নাই, আমি ওইভাবে বানাইও নেই। আমাদের পিছনে যাওয়ার কোনো ডিউটি নাই, এই জন্য দেহ সেদিকে এরকম যায় না। ডাইনে এরকম কায়ত হয়ে পড়ার কোনো আল্লাহর হুকুম নাই, ডাইনেও দেহ যায় না। বায়েও ডিউটি নাই, বায়েও যায় না। কিন্তু একই দেহ সামনের দিকে রুকু করা লাগবে, বললা হ্যাঁ, দেখলেই তো বোঝা যায় রুকুর জন্যই তৈরি করা।
সেজদা করলে সব কিছু ওকে বোঝা যায়, সেজদার জন্যই তাকে প্রস্তুত করা। রব্বুল আলামিন বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, দেখলা আমি তোমার কেমন স্রষ্টা, আমার সৃষ্টির লীলা দেখলা, কত চমৎকার সৃষ্টিকর্তা আমি। আবার নিজেই বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আরে দেশ দুনিয়া সারা পৃথিবী কি দেখবা, নিজেকে একটু দেখো না। তুমি তোমার ভিতরে দেখলেই তো হয়, তোমার ভিতরে একটু দেখো। নাকের ভিতরে আবার একটু পশম দিয়ে দিছেন, হালকা একটু ভিজা দিয়ে দিছেন, কি ব্যাপার যে এতটা ডাস্ট এতটা ধুলা, সেখানে কিছু পশমে আটকাবে ফিল্টার, আবার কিছু ভিজা দিয়ে দিলেন সেখানে আটকা যাবে। আবার বললেন উজুর সময় 3 বার নাকে পানি দিয়ে নাকটা ফিল্টারটাকে ফ্রেশ করে নিবা। যারা উজু করে নাক পরিষ্কার, নাক থেকে হালকা ময়লা আসে, তাদের অনেক রোগ থেকে, ধুলাজনিত অনেক রোগ থেকে তারা সুস্থ। এখন বিদেশিরা তো উজু করে না, শেষে পাইপ দিয়ে এখানে পানি ভরে, অনেক হসপিটালে গিয়া এদিক থেকে ভরে তো এদিক থেকে বাইরে হয়, আবার এদিক থেকে কি করে নাক পরিষ্কার করবে। মুসলমান বলে তো আমাদের 5 বেলা উজুতেই 3 পাশা 15 বার সাফ করি। নবীজি শিখাই দিলেন নতুন পানি দিবা 3 বার, বাম হাতের কনিষ্ঠাঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকা একটু পানিটা উপরের দিকে টান দিবা, খস করে ছাড়বা। আবার শিখাইলেন গলার মধ্যে যেখান থেকে সাউন্ড পয়দা হয় ওখানে প্রচুর পরিমাণ এই টিস্যু, গলার ভিতরে অনেক ফাঁকা ফুকা আছে। নবীজি বললেন খাদ্য খাবার ইত্যাদি কত কিছু গলার জন্য সেটা সেখানে আটকে থাকবে, উজু করার সময় একটু গড়গড়া করে নিবা, গলাটা ফ্রেশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছেন যে মানুষ দেখবেন কোন গরম কিছুতে হাত দিলেই সাথে সাথে কান ধরে। কান ধরে কি তওবার নিয়তে? কিসের নিয়তে? পুরা দেহের মধ্যে একটা জায়গা সবসময় ঠান্ডা, কানের লতি, সাথে সাথে কান ধরে, মানে একটা জায়গা ঠান্ডা থাকবেই। এই জায়গা যদি গরম হয়ে যায় ওই লোক পাগল হয়ে যাবে। কারো যদি এই বডির এই জায়গা গরম হয় বুঝতে হবে সে, তার মাথা একদম হিট। ড্রাইভাররা যেরকম গাড়ির পানি হিট হইল কিনা ওখানে মিটারে দেখে এখন পানি একদম গরম, ঠিক কানের লতি এটা দিয়ে ডাক্তাররা বুঝে যে মাথার ব্রেন কি পাগল, পাবনা নিতে হবে না চলবে, এখানে ঠান্ডা থাকবে। ওই ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন আল্লাহ 5 ওয়াক্ত উজুর পরে এই মাথা মসে করে কান মসে করার সময় বললেন অ্যান্টিনাটা একটু ঠান্ডা রাখো। সুবহানাল্লাহ। আবার পুরুষ মানুষের জন্য ব্রেনের আরেকটা অ্যান্টিনা হলো টাকনু, কাবাইন। আচ্ছা, উপর থেকে কোনো পোশাক পরিহিত হইলে এটা দিয়ে পা ঢাকা যাবে না। এখন মোজা দিয়ে তো ঢাকা যায়, কিন্তু মোজা দিলে তো তার মোজার শেষ মাথা তো কাছেই না, এই জন্য টাকনু গিরা পুরুষের জন্য সবসময় ঢেকে রাখা নিষেধ। এখন যারা টাকনু গিরার নিচে পোশাক পরে ঢেকে রাখে, এই জন্য বিবেক বুদ্ধির মধ্যে একটু সমস্যা হয়। মাদ্রাসা দেখলে বলে ব্যাঙ্গের সাতার মতো মাদ্রাসায়, স্কুল দেখলে বলে ঠিক আছে। আল্লাহ কি বলে এখানে? মনুষ্যত্ব শিখায়, মানবতা শিখায়, ভদ্রতা শিখায়, মা বাবার হুকুক শিখায়, প্রতিবেশীর হক শিখায়, হালাল শিখায়, হারাম শিখায়। এটা দেখলে 100 বার সালাম দেওয়া উচিত, এ দেখলে গা চলে। আর স্কুলে যাওয়ার সময় দেখলো ধুমধারাক্কা গান চলতেছে, ছেলে মেয়েরা নাচানাচি করতেছে, আজকে তাদের অমুক উৎসব। হ্যাঁ ঠিক আছে, এটাই দেশের জন্য, এটাই সমাজের জন্য উপযোগী। কি বাবার মাথা নষ্ট হয়ে গেছে, এই অ্যান্টিনাও শেষ, ওই অ্যান্টিনাও শেষ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কুদরত বুঝা তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন ওয়াখতিলাফু আলসিনাতকুম ওয়া আলওয়ানিকুম, দেখো তো তোমাদের দেহের রঙের ভিন্নতা, কত ক্রিম মাখে, মগর হাবশার এই বান্দা ফর্সা হয় না, হয় না, হাবশি ফর্সা হবে না। এক হাবশি রাস্তা দিয়ে যাওয়ার সময় আফ্রিকান কোনো মানুষ দেখে একজনের রাস্তার পাশে সুন্দর একটা আয়না, মিরর, এ কে এটাকে ফেললো? সামনে নিয়ে দেখে ভিতরে ভূতের মতো লোক একটা দেখা যায়, ফেলাই দিছে, বুঝছি এই জন্যই তোরে ফেলাইছে। আয়না নিজের সামনে নিয়ে দেখে আয়নার ভিতরে কালো এক লোক, অন্য কেউ না, নিজেই। আয়না হাতে নিলি তো নিজেরাই নিজে দেখছে, এর বুঝে নাই। এখন দেখে এইরকম বিশ্রী চেহারার এক লোক আয়না ফিক্কা মেরে ফেলায় আর বলে এই জন্যই তো তোরে ফেলাই গেছে।
ভিতরে যেই লোক দেখা যায় এটা কি অন্য কেউ না, সে নিজেই। আল্লাহ পাক বলেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম, তার এই ডিজাইনের এই ভিন্নতা কেউ করে নাই। ও আলওয়ানিকুম, তোমাদের ভাষার ভিন্নতা। কান্ট্রি তো কান্ট্রি, রাষ্ট্র তো রাষ্ট্র, একই রাষ্ট্রের এক এক ধরনের উচ্চারণ। আচ্ছা খুঁজি তো, সিলেটিরা কোত্থেকে এই ভাষা শুরু করলো? পুরান ঢাকা কবে থেকে এই শুরু করলো? নোয়াখালীর মানুষ এই ভাষায়, চাটগ্রামের মানুষ, কোনো কুল কেনারা নাই। কবে থেকে শুরু? আল্লাহ বলেন খামাখা তারিখ খুঁজে লাভ নাই, আমি করছি, এগুলো আমার খেলা। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, জাননেওয়ালাদের জন্য অনেক নিশান। আর শুনি আর বলে কি মজার ভাষা। সিলেটিরা যখন কথা বলে, চাটগাঁয়ারা যখন পরস্পর কথা বলে, নোয়াখালীর লোক যখন কথা বলে, ময়মনসিংহের লোক যখন কথা বলে, অক্ষরে মেরেল বাম হয় না, অক্ষরে কুইটাল বাম। আরে বাবা কি মজা লাগে নিজেরা যখন বলে। আর দুই চাটগাঁয়া বললে তো সুবহানাল্লাহ বিহামদি। সিলেটি তো সিলেটি। শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজারের গেছেন, ওই এলাকায় গেছেন সিলেট দরগা মসজিদের খতিব সাহেব হযরত মাওলানা আকবর আলী সাহেব। অরিজিনাল সিলেটি বয়ান করতেন, এতটা স্বয়ং সিলেটের লোকে বয়ান বুঝতো না, কিছুটা জড়তা আছে, বুড়া হয়ে গেছেন ভাষায়, উনি ওনার বয়ান করতেছেন। ওনার খাদেম মাওলানা খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি শাহপরান দরগার খতিব ছিলেন। উনি নিজে আমাদেরকে বলছেন, আমাদের হজরতওয়ালাকে, আমরা সাথী ছিলাম, বললেন হজরত বয়ান করতেছেন, একটা মানুষ কিচ্ছু বুঝে নাই, কিন্তু কেউ বলতে পারবে না বুঝি না, চুপ করে বসে থাকতে হবে। সিলেট দরগা মসজিদের খতিব উনি, জুমার সময় বয়ান করেন, সারা দেশের লোক যায়, তো জুমায় এক লোক বসছে বয়ান করতেছেন, এক বেচারা নতুন আইসা মধ্যখান দিয়ে বলতেছে বয়ান বুঝি না। পুরান লোকরা বলছে বেটা বয়, কোন জায়গায় বলছো বয়ান বুঝি না। উনি তো শুনে ফেলছেন, উনি বললেন আকবর আলী বাংলা হইতা, ইংরেজি না হইতা, বাংলা হইতা। বুঝো না কেন, আমি তো বাংলাই বলি। আকবর আলী বাংলা হইতা, ইংরেজি না হইতা। সবাই বলছে বয়ান বুঝা লাগবে না, এমনি বসে থাকো। তো এখন বয়ান করে আসার সময় হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব বলেন যে হুজুর ওই দিক ফিরলে আমি সবাইকে বলতাম বসেন, বুঝানোর জন্য আমি আসতেছি। ওনাকে কোনো খাদেমের হাওলা করে খাওয়া দাওয়া বা কোনো কাজে, সুবহানাল্লাহ বিহামদি, মস্ত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। এক আলেম, সিলেট গেলাম আমরা রমজানে, আকবর আলী সাহেব রহমতুল্লাহি আলাইহির গল্প বলতে গিয়ে বললেন সিলেট থেকে ঢাকা দক্ষিণ একটা উপজেলা থানা, উনি বেবি ট্যাক্সি দিয়ে গেলেন, বেবিওয়ালা ভাড়া নিবে না। ভাই ভাড়া নিবেন না বললেন, আমি আগেই নিয়ত করছি, এত লম্বা 30-40 কিলোমিটার পথ, সে ভাড়া নেয় না। বললেন যে ওই সিলেট দরগার ওই ইমাম সাহেব হুজুর আমার এই বেবি ট্যাক্সিটা কিনে দিছেন। কেমনে? বললেন আমি রিক্সা চালাইতাম, আমার রিক্সা দিয়ে হুজুর এক বাসায় গেছেন, তো ওই বাসাওয়ালা কিছু হাদিয়া দিয়ে বলছেন রিক্সা ভাড়া। তাহলে কি এগুলো হুজুরের টাকা না রিক্সাওয়ালার টাকা? যা দিছে মুট করে আইনে রিক্সাওয়ালারা দিয়ে দিছে, আমারও তো দেয় নাই, তোরে দিছে। রিক্সাওয়ালা বলে আমি ওই দিয়ে বেবি ট্যাক্সি কিনে ফেলছি, আমারও তো নিতে বলে না, বলছে রিক্সা ভাড়া। আমারও দিলে আমি নিতাম, তোরে দিতে বলছে, তোর কপাল। ও হুজুর ওই এক মুঠের টাকা দিয়ে আমি বেবি ট্যাক্সি কিনছি, এই জন্য আমি ভাবছি আমার দিছেনও এক আলেম, আপনিও একজন আলেম, আপনারা আজকে ফ্রি ফ্রি খেদমত করবো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক, আল্লাহ দিন এত মজার, এত মধুর, এই পৃথিবীর কোনো আস্তানায়, কোনো নেশায়, কোনো নাচে, কোনো গানে, কোনো কনফারেন্সে, কোথাও এত মজা নাই। একবার আল্লাহ নামে যে স্বাদ, যেই মজা, এক সেজদায় যেই মজা, একবার আসমানের দিকে তাকাইলে আল্লাহ আপনি বানাইছেন। রব্বুল আলামিন বলেন হ্যাঁ, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, আমি আমার হাত দিয়ে বানাইছি। বিআইদিন আই বিল কুওয়া, আমার শক্তি দিয়ে বানাইছি। কিন্তু আল্লাহ তো শক্তি বলেন নাই, আল্লাহ বলছেন আমি আমার হাত দিয়ে বানাইছি। তো আল্লাহ পাকের তো হাত নাই, মুফাসসিরিন কেরাম বলেন অর্থাৎ শক্তি। তোরা বুঝবা তো, ওই জন্য বুঝার জন্য তো করে হাতের কথা বলছে। ওয়াল আরযা ফারাশনাহা, এই জমিনটা এত সুন্দর,
কত সুন্দর এক জমিনে গাছ, এটা তিতা ফল, এটা মিঠা ফল, এটা উস্তা, এটা আম, এটা আনারস, এটা টক ফল। আল্লাহ সুবহান আল্লাহ, একই মাটি, একই বাতাস, একই রোদ, আবার একই আম, কত রকমের স্বাদ, এক এক ফলের এক এক স্বাদ। আবার মৌসুমের বেশ কম। আবার যদি মাটির সঙ্গে যদি পানিটা না থাকে তো মানুষের ব্রেন পাগল হয়ে যাবে, কোনো সবুজ থাকবে না, গাছগাছালি থাকবে না। পানির চাপ কোন দিকে, উপরে থাকে না নিচে? তো জমিনে যে পানিটা এই হাজার হাজার লক্ষ কোটি বছরে আস্তে আস্তে পানিটা নিচের দিক চলে যাবে না? যে পানি নিচের দিক চলে যাচ্ছে, এখন আর গাছগাছালি লাগাইলে হয় না, মাটিতে পানি নাই, কারণ এত বছরে শুকাইতে শুকাইতে পানিটা নিচে চলে গেছে। আল্লাহ বলেন যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আরেক নাম, এক নাম আল্লাহ, আরেক নাম আছে কাইয়্যুম। আমি ধরে ধরে রাখি, পানিকে আমি ধরে রাখছি, পানি নিচে যাবে না। না হলে তোমাদের গাছ লাগাবা কেমনে, নলকূপ দিয়ে পানি উঠাবা কেমনে? পানিতে 6-7 কি বলে, জমিনে 8 তলা বিল্ডিং করবেন, এত পাইলিং, এত রড, এত কিছু, না হলে কাইত হবে, না হলে ভূমিকম্প হবে। এত শক্ত মাটি না, নিচের মাটি ভালো না। অথচ নদীতে 10 তলা লঞ্চ, ওখানের পাইলিং গেল কই? পানির উপরে 10 তলা লঞ্চ, মাটির উপরে 8 তলা করলে পাইলিং, পানির উপরে 10 তলা লঞ্চ চলতেছে। রব্বুল আলামিন বলেন, দেখলা পানিকে আমি কি ডিজাইন করে বানাইলাম? সুবহানাল্লাহ। এতগুলো লোহা, এতগুলো মানুষ পানির উপরে, তো যত তালা হবে তত আগে ডুববে না? ডুববে না, কারণ পানিকে আমি এমন সিস্টেমে বানাইছি এটার উপর দিয়ে যেন তোমরা এক দেশ থেকে আরেক দেশে সফর করতে পারো, মালামাল পার করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য ডাক্তাররা বলেন মৌসুমি ফল এবং যেই দেশে যেই ফল আসে সেটা কম বেশ কিছুটা খাওয়া উচিত। ওর মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। ওই মৌসুমের উপযোগী করে আল্লাহ পাক ওই মৌসুমের ফল পাঠান। বিদেশ থেকে ফল এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এক এক দিন পর, কদিন পরে পরে ডাক্তাররা বলে, জানেন মিষ্টি কুমড়া পাতা কি আছে? পড়লে মনে হয় দুনিয়ার সব বাদ দিয়ে শুধু মিষ্টি কুমড়া পাতাই খাই, ভাত তরকারি বাদ দিয়ে শুধু মিষ্টি কুমড়া। আবার কদিন পরে বলে, জানেন ডিটক্স ওয়াটারে কি আছে? কি লাগে? এই দুটো পুদিনা পাতা আর একটু শশা টশা ভিজাবেন, একটু আদা দিলে আরো ভালো। কি আল্লাহ, দুনিয়ার ভিটামিন। আল্লাহ বলেন কি, রব্বুল আলামিন তো এগুলো এমনিতেই দিয়ে রাখছেন। পুদিনা পাতা কি আছে, থানকুনি পাতা কি আছে? তা আমাদের গ্রামে এক কি ছিল, পাগল ছিল, বিএ পাস, তো ব্যাত একটা হাতে থাকতো। আমরা ছোটবেলা দেখছি নুরু পাগলা রাস্তা দিয়ে যায় আর গাছ একটা পিটান দেওয়ার বলে মেডিসিন আছে, মেডিসিন আছে। যেই গাছে পিটান দেয় বলে মেডিসিন আছে। রব্বুল আলামিন বলেন, মা খালাকতা হাযা বাতিলা, আমি পৃথিবীর একটা কিছু অনর্থক সৃষ্টি করি নাই। মশার জ্বালায় আমরা শেষ। এখন বিজ্ঞানীরা বলে মশা যদি পৃথিবীতে না থাকে পৃথিবীর সব পানি নষ্ট হয়ে যাবে। এই খাল বিলের পানি, নদীর পানি এত দূষিত হবে, এই পৃথিবীর মানুষ এটাকে আর সোজা করতে পারবে না। এই মশার শরীরে এমন এক ভিটামিন আল্লাহ দিয়ে দিলেন, ওই মশার সুহবতের বরকতে পানিগুলো ভালো থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। কলার থোকা দেখছেন? কলার থোকা, এটা এখন রোদ সইতে পারবে না, এটার উপর কভার সহই তাকে সৃষ্টি করছেন। যখন রৌদ্র সইতে পারবে আমরা গিয়ে সেটাকে ছিঁড়ে ফেলি না, নিজে নিজেই পড়ে যায় না। তো নিজে পড়ে না, আল্লাহ বলেন আমি ফেলাই দিই। কিসের নিজে নিজে? নিজে নিজে কিচ্ছু নাই দুনিয়া। এগুলো কি বলে, কাফের মুশরিক বেঈমানদের কথা। নিজে নিজে বৃষ্টি হয়, নিজে নিজে রোদ হয়, নিজে নিজে গাছ হয়। আল্লাহ বলেন কিচ্ছু নিজে নিজে হয় না। ওই কলার ওই কভারের নিচে কলাটা বড় হওয়ার পর যখন তার জন্য রোদ প্রয়োজন, এখন আর রেস্টের তার সময় নাই, আমি উপরের কভারটাকে আমি ফেলে দিই। এখন সূর্যের কিরণ দরকার, কলার ভিটামিনের জন্য লাগবে। বককে আল্লাহ পাক এত বড় বানাইলেন, গলা কত বড়, পা কত লম্বা, কি ব্যাপার? এত লম্বা পা হইলে বক যদি উপরে চলে যায়, বকের গলা যদি মুরগির মতো হয়, খাইতে পারবে? সেজদা দিয়ে খাওয়া লাগবে।
শুয়ে খাওয়া লাগবে, বসে খাওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন সেই টেনশন তোমার করা লাগবে না। লম্বা পিলার দিলাম, এত উপরে বডি চলে গেছে, ওখান থেকে খাওয়ার জন্য আবার গলা লম্বা করে দিয়ে দিয়েছে। তোমার বসে শুয়ে খাওয়া লাগবে না, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিলাম। পৃথিবীর প্রত্যেকটা কিছুই আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের কারিশমা। এই জন্য এক বুজুর্গ বলেন যে গুলিস্তান মে যাকর কে হর গুল কো দেখা তেরি হি সি রঙ্গত তেরি হি সি বু হ্যায়। আয় আল্লাহ, ফুল বাগানে গিয়ে দেখলাম এত রঙের ফুল, কিন্তু যেই ফুলের গভীরতা আমি যেতে চাই সেখানে গিয়ে আপনার অস্তিত্ব খুঁজে পাই। যেই ফুলের এই খুশবু, এই ফুলের এই সৌরভ, ফুলের এই মসৃণতা দেনেওয়ালা কেউ না, কেবলমাত্র আমার আল্লাহ, আর কেউ না, তারই দান। রব্বুল আলামিন বলেন, সুতরাং ফুলেই মজে যেও না, ফুলের বানানেওয়ালাকে খোঁজো। একজন এক বুজুর্গ বললেন, যার হাতের পরশে গোলাপ এত সুন্দর, সেই প্রিয় আল্লাহ তিনি জানি কত সুন্দর। যার পরশে চন্দ্র এত সুন্দর, তিনি জানি কত সুন্দর। যার পরশে ইক্ষু এত মিঠা, সেই প্রিয় আল্লাহ, তার নাম জানি কত মিঠা। ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দ্বীনের মজা দান করেন। একই আকাশে নিচে, একই জমিনে চলে পৃথিবীর হাজারো মানুষ, রাস্তা দিয়ে চলছে তো চলছে। আরেকজন বলে, আল্লাহ আপনি আমাকে এভাবে বানাইলেন, আমাকে মা দিলেন, বাবা দিলেন, ইমানের মতন দৌলত দিলেন, আল্লাহ খাদ্য খাবার দিলেন, খাদ্যটাকে অনুধাবন করার মতন জিহ্বা, আল্লাহ নাক দিলেন, আবার সেটাকে পেটে কিছুক্ষণ রাখার জন্য আবার একটা পাকস্থলীও দিলেন, আবার সেখানে হজম করার জন্য আপনি একটা লিভার, আবার একটা পিত্তের ব্যবস্থা করে দিলেন। পিত্তথলি থেকে কিছুক্ষণ পর পর একটা ফোঁটা পড়ে, ওটা আবার তৈরি হয় লিভার থেকে। লিভার মানে কলিজা, কলিজার থেকে একটা মেডিসিন তৈরি হয়, ওটা পিত্তথলিতে গিয়ে রিজার্ভ হয়। ওখান থেকে খাদ্যর মধ্যে খাদ্য বরাবর পড়লে আর কোনো কিছুর দরকার নেই, এটাই ব্যালেন্ডার। হাড্ডি গুড্ডি যা দিবেন, ওই এমন শক্তিশালী এক মেডিসিন, সব কিছু হজম। কোনোদিন কি এরকম হয়েছিল যে খাওয়ার সময় একটা হাড্ডি পায়খানার রাস্তা আটকা পড়ছে? কারো হয়েছিল কখনো? সুবহানাল্লাহ। প্রথমত খাওয়ার সময় সুন্নত দেখে খাওয়া, চাবায় চাবায় চিবি চিবে ভালো করে খাওয়া। এর মধ্যেই কত কাটাকুটা, কত কিছুই তো আমরা না এক্সপোর্ট করে দেই না, বা পাঠানো বললে এক্সপোর্ট, আর ভিতরের দিকে ইম্পোর্ট করি, যেভাবে বলেন। এদিক থেকে গেলে এক্সপোর্ট, আর যদি নিজের বিবেচনা করেন তাহলে কি ইম্পোর্ট। দোনোটাই ঠিক আছে। আচ্ছা, তো আমরা ভিতরে সেটাকে, আবার যখন সময় হয় রব্বুল আলামিন বলেন, আমি সেটাকে তোমার পাকস্থলী থেকে সুদীর্ঘ পাইপ, এত পাইপ জায়গা হবে কই, এবার আলবাইক সিস্টেম, ডানে যাও বায়ে যাও ডানে যাও, অল্প একটু জায়গার মধ্যে 50 গজ লম্বা। ডাক্তাররা বলছেন পাকস্থলী থেকে নিয়ে পায়খানার রাস্তা পর্যন্ত এই পাইপটা কত গজ? 50 গজ লম্বা, 100 হাত। এই অল্প একটু জায়গার মধ্যে সেটাকে রাখছেন। তুমি খাবার খাও, এবার এটা প্রসেস হইতে হইতে এটা বের হয়ে যাওয়া পর্যন্ত ওর উপযুক্ত করা, এর সঙ্গে আরও যা কিছু দেওয়ার দিয়ে এটাকে পায়খানার রাস্তা দিয়ে বের করার জন্য আমি আল্লাহ তোমাকে তৌফিক দিব। যখন সময় হবে তোমাকে আমি একটা মেসেজ দিব, তুমি বুঝে ফেলবা কিছুক্ষণের মধ্যে আমার ইস্তিনজা করা লাগবে। সসম্মানে ইস্তিনজা করার জন্য জায়গা খুঁজে নাও। হঠাৎ যদি চলে আসতো, আনকন্ট্রোল যদি হইতো, আবার কন্ট্রোল করার ক্ষমতা দিছেন, জায়গা খোঁজার সময় দিছেন, তুমি জায়গা খুঁজে নাও সসম্মান ইস্তিনজা করার মতন। আবার সেখান থেকে পাঠ করে দিলেন কিছু পেশাবের রাস্তায়, কিছু পায়খানার রাস্তায়। বলেন কি জানো, আমি এগুলো ভাগ করি, এই ফিল্টারটা আমি আল্লাহ পরিষ্কার রাখি। আবার কিডনি দিলাম, রিফাইন করতে থাকে, তার উপর চাপ দিবা না বেশি। নবীজি বলেন খাবারের আনুমানিক আধা ঘন্টা পরে পানি খাওয়া সুন্নত। বিজ্ঞানীরা এগুলো শুনে পাগল হয়ে যায়, মুসলমানের নবী এত বড় বিজ্ঞানী। খাবারের সঙ্গে সঙ্গে পানি পান করলে হয় গ্যাস্ট্রিক, বদহজম। মাত্র খাবার গেল, পিত্ত তার খাবারের উপর একটা ফোঁটা ছাড়বে, তো খাবারটা মাখা মাখা আছে, এর উপর একটা ফোঁটা ছাড়লে দ্রুত এটা হজম হবে, আধা ঘন্টার মধ্যে আধা আধা হয়ে যাবে। এইবার বলে ডাক্তাররা পানি খাও। ডাক্তাররা বলার আগে নবীজি বলেন আমি তো বললাম আধা ঘন্টা পরে পানি খাও।
খাদ্য রিফাইন হয়ে গেছে, এবার তোমার পানি রিফাইন হবে। তাহলে কিডনির উপর, হজম শক্তির উপর কোনো চাপ পড়বে না। খাবারের মধ্যে আঙ্গুল দিলে, হাত দিলে খাবার নষ্ট, তরকারি নষ্ট। চামচ দিলে নষ্ট হয় না, হয়? চামচ দিয়ে নিবেন, রান্না করা তরকারি, এখন তো ফ্রিজ, ভাই জাল দেওয়া হয়ে গেছে, মা বোনরা বলতে হাত দেওয়া যাবে না, চামচ দিয়ে নাও। যেভাবে হোক খোঁচাই তো লাগবে, কিন্তু হাত দিলে তরকারি পুরোটা নষ্ট, চামচ দিলে নষ্ট হয় না। কি ব্যাপার? এখন খুঁজতে খুঁজতে বিজ্ঞানীরা বলে হাত দিয়ে যে আমরা খাবার খাই, ওই হাতের মধ্যেই খাবার হজম করার প্রাথমিক মেডিসিন আল্লাহ লাগিয়ে রাখছেন। এই জন্য হাত দিয়ে খাওয়া বেশি স্বাস্থ্যসম্মত, চামচ দিয়ে না। জায়েজ, খাওয়া যাবে প্রয়োজনে, কিন্তু হাত দিলে, কারণ হাতের ভিতরে কুদরতি মেডিসিন আছে। এইবার বলেন আঙ্গুল চেটে খাওয়া কি সুন্নত? কি ব্যাপার? বলে আঙ্গুল খাও নাই তো নিজের গ্যাস্ট্রিক থেকে মুক্তির একটা মেডিসিন খাই ফেলছো। আঙ্গুলটা চেটে চেটে খাইলো, ওই খাবারগুলো প্লেট পরিষ্কার করে খাওয়া সুন্নত। যে আঙ্গুল চেটে খায়, প্লেট পরিষ্কার করে খায়, ওই লোকের কোনো বদ হজম হয় না, কারণ আল্লাহ পাক আঙ্গুলের মধ্যেই মেডিসিন রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার এই খাদ্য খাবার থেকে যতটুকুন ক্যালসিয়াম, ভিটামিন রাখা দরকার, আল্লাহ পাক বলে তোমার বয়স কত, ওই বয়স অনুযায়ী তোমার স্বাস্থ্য কতটুক, ওজন কত, এই বয়সের এই দেহের জন্য আজকের এই খাবার তো হেভি ক্যালসিয়াম, ক্যালোরি, সবটা তোমার দরকার নাই, এটা রাখতে পারবা না। ছোট মানুষ বেশি ভারী খাবার খেয়ে ফেলছে, আল্লাহ পাক বলেন আমি এই দেহের উপযোগী যতটুক, এইটুকুন ভিটামিন পুরা দেহের জন্য রেখে বাকিটাকে সবটাকে বের করে দিয়ে দিই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন তো এবার আল্লাহ পাকের শুকরিয়া জীবনভর যদি সেজদায় পড়ে থেকে আদায় করতে পারবো? তিনি যদি কুকুর বানাইতেন, শিয়াল বানাইতেন, তিনি যদি ইউরোপিয়ানদের সন্তান বানাইতেন, তিনি যদি এই দেশে নাস্তিকদের মতো আমাদেরকে বানাইতেন, জন্য আল্লাহ আমাদেরকে ইমানের মতন সম্পদ দিলেন। ইমানের পরে দ্বিতীয় কাজ তাকওয়া। দ্বিতীয় কাজ কি? তাকওয়া। কি এক বেলা দুই বেলা না, সব সময়। তাকওয়া নিয়ে কি বসে থাকা লাগবে? আমি এখন তাকওয়া পালন করি না। যেমন মা বাবা বলে দেন, বাচ্চা যখন মাদ্রাসায় যায়, স্কুলে যায়, খবরদার সকল শিক্ষকদের সঙ্গে আদব করবা, বড়দের সঙ্গে আদব করবা, একজনের সঙ্গে বেয়াদবি করবা না। এখন ছেলে গিয়া শিক্ষক 50 জন, এবার স্কুলে গিয়া সবার কাছে গেছে, কেন? আদব করতে আসছি। আমার মা বলে দিয়েছেন সব শিক্ষকের সঙ্গে কি করার জন্য? আদব। এরকম কোনো আদব আছে দুনিয়ায়? সব হুজুরের কাছে গেছে, আদব কেন আসছো? আদবের জন্য। না না, এটা কোনো আদব না। তো আদব কি? আদব হলো বেয়াদবি না করা। আদব মানে কি? ঘরে ঘরে গিয়ে গিয়ে, স্যারের কাছে গিয়ে গিয়ে আদব করা লাগবে না। তুমি যার সামনে পড়বা, তিনি ব্যাগ হাতে নিয়ে যাচ্ছেন, তুমি তার ব্যাগটা আগায় দাও। তিনি জুতা বহন করে নিচ্ছেন, তার জুতাটা তুমি বহন করে নাও। তিনি কোনো একটা কথা বলছেন, সেটা মেনে নাও। একদম সবার কাছে গিয়ে 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 আদব করা লাগবে না, বরং আদবের মূল অর্থ হলো বেয়াদবি না করা। তাকওয়ার মূল আমল হলো গুনাহ না করা। তাকওয়ার মূল কথা হইল কি? বাস। এখন বলেন নামাজ না পড়লে কি গুনাহ হবে কি না? তাহলে তো তাকওয়া যেহেতু গুনাহ না করা, আর নামাজ না পড়লে কি হয়ে যাবে? তো পড়ি। কিন্তু মিথ্যা বললে গুনাহ হবে। মিথ্যা কি করব না ছাড়বো? যেটা ছাড়লে গুনাহ হয় সেটা ছাড়বো না, যেটা করলে গুনাহ হয় সেটা করব না। তাহলে করা আর ছাড়া, কোনোটা আমল করা, কোনোটা ছেড়ে দেওয়া, এই দুইটার নাম হলো কি? তাকওয়া। এবার কিছু আমল এমন আসবে, আপনি যদি তাহাজ্জুদ ছেড়ে দেন গুনাহ হবে? তাহাজ্জুদ ছেড়ে দিলে গুনাহ হবে? সুতরাং এটা ছাড়াও তাকওয়া। তাহাজ্জুদ পড়ে নাই কিন্তু মুত্তাকি, কারণ মুত্তাকি শুরু হবে কি দিয়ে? গুনাহ না হয় এটা দিয়ে। কারণ আমি যে তাহাজ্জুদ ছাড়লাম, এতে করে আমার গুনাহ হয় নাই, সুতরাং আমার তাকওয়ায় কোনো অসুবিধা হয় নাই। পাগড়ি না দিলে কি গুনাহ হবে? সুতরাং পাগড়ি না দিলেও মুত্তাকি। এশরাক আওয়াবি না পড়লে কি গুনাহ হবে? এশরাক আওয়াবি না পড়লেও কি মুত্তাকি। প্রতি বছর হজ উমরা না গেলে কি গুনাহ হবে? এটা ছাড়াও মুত্তাকি। লম্বা টাইম তেলাওয়াত না করলে কি গুনাহ হবে? এটা ছাড়াও মুত্তাকি। মসজিদে বসে না থাকলে কি গুনাহ হবে? না। সুতরাং মসজিদে না থেকেও কি মুত্তাকি। সব সময় কি জুব্বা পরে থাকা লাগবে? জুব্বা না পরলে কি গুনাহ হবে? না। জুব্বা না পরেও মুত্তাকি।
এখন এত লম্বা কেমনি লিস্টি দিবে? বুজুর্গানি দিন বলেন, আমরা সব যাচাই বাছাই করছি, তল্লাশি করছি। যেমন কেউ যদি কোরআন শরীফের আয়াত সূরা খুঁজতে যায়, সূরা ফাতিহা 1, সূরা বাকারা 2, সূরা নিসা 3, আরে বাবা এত যন্ত্রণা না করে যারা জাননেওয়ালা জিজ্ঞেস করে তারা গুনি টুনি ঠিক করে রাখছেন 114। ঠিক না? তুমি বসে বসে গুনবা, আবার মোট এই সূরা এত আয়াত, অত সূরা এত আয়াত, এগুলো গোনা আছে এত। যারা করে রাখছেন তাদেরটা শুনো। কি বুজুর্গানি দিন বলেন, আমরা সব রেডি করে ফেলছি, ফরজ ওয়াজিব আমল করা, গুনাহ না করা, এটার নাম তাকওয়া। শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবটুকুন আমল করা আর গুনাহ না করা। আর বলবেন সুন্নতি মুআক্কাদা, সুন্নতি মুআক্কাদার উপর আমল করাও কি ওয়াজিব। তো সুন্নতি মুআক্কাদাও চলে আসছে কিসের ভিতরে? ওয়াজিবের ভিতরে। তাহলে করণীয় শুধু ফরজ ওয়াজিব আর সুন্নতি মুআক্কাদে ধরে নেন। আর বর্জনীয় কোনটা? যেগুলো গুনাহ। এইটুকুন যদি কেউ করে, আল্লাহর কসম, কোরআন যাদেরকে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, মুত্তাকিনরা তো জান্নাতে থাকবে, তাদের জন্য কত নহর থাকবে, দুধের নহর, মধুর নহর। এই ব্যক্তি যে ফরজ ওয়াজিবটুকুন আদায় করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষায় আছে। তাহলে কাজ করা যাবে, ব্যবসা করা যাবে। করা যাবে না যেটা গুনাহের কাজ, ধোকার কাজ, প্রতারণার কাজ, সুদের কাজ, ঘুষের কাজ, নষ্টামির কাজ, বদচরিত্রের কাজ। এগুলো কি আমাদের জন্য সম্মানের না অসম্মানের? তাহলে আল্লাহ পাক আমাদেরকে অসম্মানিত করতে চান না। এমন কোনো গুনাহ নাই ওই গুনাহটা সম্মানের। নাম্বার 2, এমন কোনো খাবার নাই আল্লাহ পাক বলেন হারাম আর ওটা স্বাস্থ্যসম্মত। এমন কোনো খাবার এই পৃথিবীতে নেই যেটার নাম হারাম এটাই ক্ষতিকর। আজকের এই পৃথিবীতে যারা পানির মতো মদ খায়, যারা নিজেরা খায়, কমপক্ষে তারা তো একটা স্বাস্থ্যসম্মত মদ বের করা দরকার। কিন্তু মদের উপর কি হালালের সিল না হারামের সিল? হারামের সিল। যেহেতু এটার উপরে হারামের সিল, এটাকে উপকারী বানানোর প্রসেস কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না। যেটা হারাম এটা ক্ষতিকর হবেই। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম, এটা পুরুষের জন্য উপকারী হবে না। কোন রকম টানটুন দেয়া ডাক্তাররা বাইর করছে, পুরুষের পুরুষত্ব শক্তি ধ্বংস হয় স্বর্ণ ব্যবহার করলে। পুরুষের পুরুষত্ব শক্তি ধ্বংস হয় স্বর্ণ ব্যবহার করলে। এখন বলো এই জন্যই তো আল্লাহ হারাম করছেন। সুবহানাল্লাহ। নারীর সঙ্গে আবার সেটা তাদের শারীরিক যেই বিভিন্ন রক্তের গ্রুপ ইত্যাদি, সেটার সঙ্গে সামঞ্জস্য। পুরুষ যদি নারীর মতো চুল রাখে কেমন লাগে? সুন্দর লাগে না। আর নারী যদি পুরুষের মতন ছোটোখাটো করে, একদম পুরুষের যেরকম অল্প একটু ভাঁজ করে, কত সুন্দর লাগে। কিন্তু কোনো মহিলা যদি, কোনো উপযুক্ত মেয়ে যদি এরকম চুল কেটে রাখে, সুন্দর লাগে? আল্লাহ যেটাকে আল্লাহ নিজাম বানাইছেন ওটাই সুন্দর, ওটাই সুন্দর। আচ্ছা, পাগড়িওয়ালা, পায়জামা পাঞ্জিওয়ালা কয়েকজন হুজুর যদি বাসের পিছনে ঝুলতেছে আর কয়েকজন ছাদে, সুন্দর লাগে? আর কয়েকজন শার্ট প্যান্টওয়ালা যদি উপরে থাকে, খারাপ লাগে? বলে ছাদের সঙ্গে প্যান্টের খুব মিল। কোনো অসুবিধা নেই, হইতেই পারে। কিন্তু যখন পাগড়িওয়ালা, না এটা যায় না। তো বোঝা গেল আল্লাহ পাক আমাদের জন্য যেগুলো সবচাইতে সুন্দর, আর কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ওহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যত তাইয়্যিবাত আছে, স্বাস্থ্যকর আছে, খুশবুদার আছে, আকর্ষণীয় আছে, আমি সেগুলোকে তোমাদের জন্য হালাল করে দিছি। ওয়া হুররিমা আলাইকুমুল খাবায়েস, যত খবিস জিনিস আছে আমি সেগুলোকে হারাম করে দিছি। তাহলে দুনিয়ার যত খারাপ হারাম জিনিস, সেগুলো কি ভালো জিনিস না খবিস জিনিস? কোরআন শরীফ আল্লাহ পাক বলেন খাবায়েস, খবিস, নোংরা, নিকৃষ্ট। তাহলে হারাম জিনিস নিকৃষ্ট, নোংরা জিনিস, হালাল জিনিস উৎকৃষ্ট জিনিস। হালাল সম্মানের, হারাম অসম্মানের। হালাল স্বাস্থ্যকর, হারাম অস্বাস্থ্যকর। তাহলে আমরা শরীয়তে থাকলে দুনিয়ার দিক থেকে কি ঠকবো না জিতবো? দুনিয়াও জিতব। আরেক ডাক্তার বলছেন পুরুষ মানুষ নিজের দৈহিক চাহিদা নিজের স্ত্রী ব্যতীত অন্য যে কোনো পন্থা, এমনকি ভিন নারীর সঙ্গেও যদি পূরণ করে, স্বাস্থ্যের ক্ষতি। আর এই মানুষটাই যদি নিজের এই চাহিদা পূরণ করে নিজের স্ত্রীর সঙ্গে, স্বাস্থ্যের জন্য উপকার। আশ্চর্য কথা। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর বলেন, আমি হাকিম, হযরত চিকিৎসক,
এই জন্য শাহ হাকিম মোহাম্মদ আখতার বলে না, এই হাকিম মানে হলো হেকমতের হাকিম না, তিব্বিয়ার হাকিম। দাওয়া চিকিৎসক হজরত ওইটারও হাকিম। এবং কি জানি আছে, দাওয়াখানা আছে, পাকিস্তানে আছে এখনো না, আশরাফি দাওয়াখানা। তো হজরত বলেন, আমি একজন চিকিৎসক, আমার ভালো করে জানা আছে এই পৃথিবীর পাগলা গারদে যত পাগল, এর অধিকাংশ হইল হারাম প্রেমে আক্রান্ত হয়ে হারামভাবে নিজের জীবন যৌবন ধ্বংস করে এগুলো পাগল হয়েছে। আর 90% সব হারাম প্রেমের পাগল। এখন মা বাবা তো ডিটেলস বুঝে না। আর মানসিক ডাক্তার যারা ভালো আছেন অধিকাংশ নিজেরা মানসিক রোগী। মানসিক ডাক্তার যারা, এর অধিকাংশই হইল নিজেরা মানসিক রোগী। একটা ছেলে পরীক্ষায় ফেল করছে, তার মন খারাপ যে কোনো কারণে, তাকে নিয়ে যাবে, মানসিক কোনো সমস্যা আছে কিনা, বিসমিল্লাতেই তার সঙ্গে এমন সব কথাবার্তা বলবে, তাদের কাজ কাউন্সিলিং করা। ওই কাউন্সিলিংয়ে তার পাগল হওয়ার মাত্রা আরও বাড়বে। এরপরে ওষুধ দিবে, ঘুমের ওষুধ। এখন ছেলে ছিল স্বাভাবিক, বাড়িতে আসার পর আর নিচেও পাগলের ডাক্তারের কাছে, এবং সবাই বলতেছে কানাঘুষা করে পাগল পাগল। সেও দেখতেছে আমিও তো আসলে সুস্থ না। আমাদের এক শিক্ষক বিভিন্ন কারণে অকারণে এরকম এক ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিছে। এখন আমার কাছে খবর আসছে উনি তো খালি ঘুমায়, ডুলু ডুলু করে, ওনার তো মাদ্রাসায় রাখা যাবে না। আমি বললাম কি পাগলের ওষুধ খাইছে? পরে বললাম, আমি বললাম তো আপাতত ওষুধ বন্ধ কর। পরে বললাম একটু হাসি খুশি থাকো, আরও কিছু দিলাম, বিনা ওষুধ এখন রুগী সুস্থ। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে ঈমানের পর আমাদের জন্য সর্বক্ষণ আমল করার আমলের নাম কি? তাকওয়া। মানে কি? একদম জুব্বা তসবিহ পাগড়ি নিয়ে চুপ করে কাবলামুখী হয়ে বসে থাকা, বউরে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া, বাচ্চাদের খাবার চাইলে আল্লাহর কাছে চাও। আপনাদের নারায়ণগঞ্জের এক হুজুর, উনি মাদ্রাসার প্রিন্সিপাল। তো মাদ্রাসা চালাইতে কষ্ট, বেতন ভাতা দিতে কষ্ট। আমারে বলে একজন প্রিন্সিপাল দেন আমার মাদ্রাসার জন্য। কেমন? আল্লাহওয়ালা। ঠিক আছে, আর আল্লাহ থেকে চায়া নিতে পারে এরকম। আমি তো বুঝছি, মানে উনি দায়িত্বটা দেওয়া বাঁচার জন্য। তা আমি বললাম প্রিন্সিপাল আছে যিনি ভালো করে পড়াইতে পারবে, আর আল্লাহ থেকে নেওয়ার দায়িত্বটা আপনি রাখেন। মানে উনি পরের মাস থেকেই বলবে আমার, আপনি কি শিক্ষক দিলেন? আল্লাহওয়ালা দিতে বললাম। চোখের পানি দিয়ে রাত্রে দোয়া করবে, সকালে দেখবে ক্যাশের মধ্যে টাকা, বেতন ভাতা, বোর্ডিং চালাবে। সে শুধু আমার কাছে টাকা চায়, তখন আমারে ধরবে। শিক্ষক আল্লাহওয়ালা না। আমি তো চালাকে বুঝছি। আমি বললাম ভালো শিক্ষক আছে, চালাইতে পারবে মাদ্রাসা, কিন্তু আল্লাহ থেকে নেওয়ার ডিউটিটা আপনার রাখা লাগবে। এরপরে আর বলে না যে দেন। বুঝতেছেন? তো নিজের ছেলের বললেন যে আমি ক্যাবলামুখী হয়ে বসছি, তোমরা আল্লাহর কাছে চাও। এটা কি ইসলামী শিক্ষা? নবীজি এরকম করছিলেন? স্ত্রীদেরকে বলছিলেন আল্লাহর কাছে চাও, আমি স্বামী, আমার কর্তব্য। হ্যাঁ, দোয়া করো, এটা ঠিক, কিন্তু এই বলে আমি দিতে পারবো না, তোমরা আল্লাহ থেকে নাও, এটা বলা সুন্নতের খেলাফ। নিজের স্ত্রী, নিজের সন্তানকে, অধীনস্থদেরকে। তাহলে নবীজি মদিনা মুনাওয়ারায় আসার পর স্ত্রীদেরকে এক একজনকে 1 বছরের ভরণ পোষণ 1 মুঠি দিয়ে দিয়েছেন। বলেন নাই আল্লাহর কাছে চাও, বললেন না আমি স্বামী, আমার থেকে নাও। সুবহানাল্লাহ। আর আমাদের বুজুর্গের অবস্থা কি? যে আমি এখন মুত্তাকি বুজুর্গ হয়ে গেছি, সারাদিন দোয়া দুরূদ তাসবিহ তাহলিল, খাওয়া যাওয়া লাগে, আল্লাহর কাছে চাও। এটা কি সুন্নত না সুন্নতের খেলাফ? কোরআন শরীফে কি আছে? ইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দরবেশ সাহেব নামাজ শেষ, কাজ করতে যান, আল্লাহর হুকুম, বাইরন মসজিদ থেকে বাইর হন, পরে আবার আজান দিলে আসবেন। ফান্তাশিরু ফিল আরদ, কাজে যান, ব্যবসায় যান, দোকানে যান। আল্লাহ পাক রিজিক ছড়ায় ছিটায় রাখছেন, সেটাকে খুঁজে নিয়ে আসেন। ঘরে বসে থাকলে হবে না, খুঁজেন। হজরত মারিয়াম আলাইহিস সালাম তার ঘরে বিনা বাবায় হজরত ঈসা নবী দিলেন আল্লাহ। হজরত ঈসার কি বাবা আছে?
এবং হযরত মারিয়ামের কিসমত, কোরআন শরীফ আল্লাহ ওনার নামে সূরা নাজিল করছেন, সূরাতু মারিয়াম, না হযরত মারিয়ামের নামে সূরা নাজিল। যাই হোক, যখন হযরত ঈসা জন্মগ্রহণ করলেন, কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, আমি জানি একটা মায়ের সন্তান ভূমিষ্ঠ হলে তৃষ্ণা লাগে, ক্ষুধাও লাগে, দুর্বলও লাগে, সবটার মেডিসিন আমি একটা ফলের মধ্যে রাখছি, খেজুর। আমি তখন মারিয়ামকে বললাম, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মারিয়াম খেজুর ডাল ধরে নাড়া দাও, খেজুরটা আমি উপরে রেখে দিছি, পড়লে খেয়ে নিও। মুফাসসিরিনগণ বলেন, এই বেটির ঘরে আল্লাহ বাবা ছাড়া আপনি পুত দিলেন, অলৌকিকভাবে দুনিয়াতে আসলো, অলৌকিকভাবে কয়েকটা খেজুর ফেলাই দিতেন বাতাস দিয়ে, পাখি দিয়ে। বললে না, রিজিকের ব্যাপার, এটা অলৌকিক হবে না, একটু হাত পা নাড়া দিয়ে খাওয়া লাগে। মারিয়ামের ঘরে ঈসা দিলাম, এটা অলৌকিক ব্যাপার। রিজিক অলৌকিকের আশা করে লাভ নাই, রিজিকের জন্য একটু কষ্ট করা লাগে, একটু ডাইন বাম করা লাগে। কোনো ফকির কারো বাড়িতে গেছে, ভিক্ষা চাওয়ার জন্য বলল, টাকা দেন নাই, এক মুঠ ভাত দেন নাই, চাল দেন নাই, এক মুঠ আটাই দেন, কোনো প্রকারের যেটাই চায় ঘরওয়ালারা বলে নাই নাই নাই। ফকির বেচারা এক ধমক দিয়ে বলে, কিছুই যখন নাই ঘরে বসে আছেন কেন, একটা বাটি নেন, আমার সঙ্গে বাইরন। আপনার ঘরে কি, যার ঘরে কিছুই নাই, ঘরে কি করে, একটা বাটি নেই, আমার সাথে বাইরন, আমার সঙ্গে তো ভালো কিছুই আছে। এইরকম তাওয়াক্কুল করে ঘরে বসে থাকা জায়েজ নাই। তারকুল ইতিমাদি আলাল আসবাব লা তারকুল আসবাব। একদম অল্প কিছু মানুষ সাহাবীদের যুগে এবং যুগে যুগে ডাইরেক্ট আল্লাহর উপর তাওয়াক্কুল করা লোক খুবই অল্প। যেমন হযরত আবু বকর সিদ্দিক সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়ে নবী বললেন, ঘরে কি? বললেন আল্লাহর রসুল। ওই মজলিসে হযরত ওমর কি আল্লাহর রসুল লাগছিলেন না 50%? হযরত ওমর কি করছিলেন, সব দিয়ে দিয়েছিলেন না 50%? তার মানে আবু বকর সিদ্দিকের সঙ্গে হযরত ওমর পর্যন্ত সাহস করে নাই, ওনার সঙ্গে আমরা না, আমরা দুগা রাখি, দুগা দান করি। আমরা আবু বকর হইতে পারবো না। ১৫০০ বছর পর এখন এসে মানুষকে আবু বকরের সবক শিখায়, ডাইরেক্ট অ্যাকশন। ভাই, অন্যান্য সাহাবীরাই তো পারে নাই, আবু বকর সিদ্দিকের সঙ্গীরা পারেন নাই ওনার সঙ্গে। হযরত ওমর বলতেন, আমার পরীক্ষা হয়ে গেছে, জীবনে কোনোদিন ওনার সঙ্গে পারি নাই, আর পারবো না, এটা কনফার্ম হয়ে গেছে। আমি নিয়ত করে ওনার কাজ শেষ হয়ে যায়, আমি যখন কাজ করতে রওনা করি উনি কাজ করে ফিরে আসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের উপর ভরসা কিভাবে? কাজ কাম না করে না কাজ করে। দোকান খোলনা হামারা কাম হ্যায় আর গ্রাহক ভেজনা আল্লাহ মিয়াঁ কা কাম হ্যায়। গাছ লাগানো, বীজ বপন করা, সার দেওয়া আমার কাজ, ফল দেওয়া কার কাজ? দোকান খোলা আমার কাজ, দোকানে মাল উঠানো, ফ্রেশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করে বিসমিল্লাহ বলে খোলা। এইবার গ্রাহক পাঠাবেন কে? আল্লাহ। যখন এই নিয়ত করে বসবো, আল্লাহ আপনি পাঠায়েন, এইবার আল্লাহ পাঠাইছেন, 10, 20, 50 টাকা লাভ হয়েছে, আমার আল্লাহ আমারে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মনে হয়, আল্লাহ আমাকে দিলেন। রব্বুল আলামিন বলি, এইভাবে তুই বলতে পারলি, আমার কথা স্মরণ করলি, রাখ, তোরা আরো দিব। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আমার কৃতজ্ঞতা আদায় করে তা আমি আরো দিতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার আজান হয়েছে, আমার আল্লাহর হুকুম, এত দিলেন, আমার আল্লাহ দিলেন, আমি যাব না, ঘটঘট করে শাটার টানে আর বলে, আমারে কি কাস্টমারে খাওয়ায়? আমার আল্লাহ খাওয়ায়। আল্লাহ ডাকছেন, আমি গেলাম। আসছিল কাস্টমার, সবাই বলে মেইন কাস্টমারটা রেখে নামাজে যাব হুজুর। হুজুর থেকে মাসালা নিয়ে আগেই ক্লিয়ার থাকে, নামাজ পরে পড়লেও হবে। পরে দেখা গেল আসর আজান দিয়ে দিস, হইল না? হুজুর তো বলছেন, কিন্তু আল্লাহ পাক বলেন, পরীক্ষা করলাম, একদিকে কাস্টমার আরেকদিকে আমি আল্লাহ। মুয়াজ্জিন কি দিয়া ডাকাইছিলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসলা না? ঠিক আছে। সেই পয়সায় হয়তো আজকে অথবা কালকে অথবা রোগে অথবা দুর্ঘটনায় অথবা ছেলে মেয়ে অমানুষে অথবা আগুন লেগে অথবা কত কিছু ফিনিশ। চকবাজারে কয়েক বছর আগে আগুন লাগছিল না? সব পুড়ে শেষ। ওই একই বিল্ডিংয়ের নিচতলায়, তাও কেমিক্যাল গুদাম, ওই বেটার কিছু হয় নাই। পরে চকবাজারের লোকেরা বললো, আমরা জানতাম উনি পাই হিসেব করে জাকাত দেন।
আর হাদিস শরীফে আছে যে হিসাব করে জাকাত দেয় আল্লাহ পাক তার মাল নিজে হেফাজত করেন। আল্লাহ হেফাজত করে দেখা দিচ্ছেন। এই জন্য চালাকি আল্লাহর সঙ্গে হয় না। আল্লাহ সব সময় বান্দার উত্তর দেন, একবারে টান দেন, সব শেষ। ঢাকায় এক কন্ট্রাক্টর রাজমিস্ত্রি মসজিদ নির্মাণ করবে, মসজিদওয়ালারা বলে দিছে আপনি আপনার মতন করে কাজ করেন, আমরা 1 লাখ টাকা লাভ দিব। ভালো ধনী মানুষ, কেউ রাখে না হিসাব, নিজেই নিজের হিসাব একটু চুপে চুপে একটু বেশি নিছিল। চালাকি করলো কার সাথে? আল্লাহর ঘর। বাস কয়েকদিন পরে নিজেই তো বলছে, আর কেমনে জানবে সবাই, এমন এক রোগে ধরছে, এখন নিজের বাড়ি বিক্রি করছে, জায়গা বিক্রি করছে, সহায় সম্পত্তি বিক্রি করছে। এখন মসজিদওয়ালার কাছে মাপ চায়, আপনারা আমারে মাফ করে দেন, আপনারা বলছিলেন 1 লাখ নিতে, আমি মিথ্যা বলে কয়টা টাকা বেশি নিছিলাম, আমার তো এখন সব টান দিছে, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আল্লাহর সঙ্গে চালাকি করতে নাই, হিসাব করে জাকাত দিয়ে দিবেন একদম মন খুলে। গরিব মিসকিন পাইলে জাকাতের বাইরে দিয়ে দিবেন। রব্বুল আলামিন বলে তুমি যে দাও আমি কি দেখি না? আমি কি ঘুমে আছি? আমি কেবল রোজার মাসেই দেখি? তুমি দিছো আমি দেখছি, আমার খাতিরেই তো দিলা, ওকে, বহুগুণ বেশি আমি তোমাকে দেওয়ার প্ল্যান করতেছি। এই জন্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সকল মুমিনের জন্য একটা অভ্যাস, দান করার অভ্যাস। চাইবে কেন? আমরা দিব। মসজিদের পাশ দিয়ে গেলাম, এই মসজিদে যদি কোনো মুসল্লির নামাজ কবুল হয় তো আমার কেমনি তার সঙ্গে আমি যুক্ত হব? চুপে চুপে দান বাক্সে কয়টা টাকা ফেললাম। এই মসজিদের এই কয় টাকা যদি মুসল্লিদের, ইমামের, হুজুরের কোনো কাজে আসে, কেউ যদি নাজাত পায়, আমি যদি কিয়ামতে এই উসিলায় বলি আল্লাহ আমার তো কোনো কিছু নাই, এই লোকটা তো ওই মসজিদের মুসল্লি ছিল, আমি ওখানে 10টা টাকা দিছিলাম, আল্লাহ আমি ওই মাদ্রাসায় তো খেদমত করছিলাম, এ হাফেজ আলেম আজকে সবাইরই নিয়ে যায়, আমি তো ওই মাদ্রাসার একজন খাদিম ছিলাম আল্লাহ। তাহলে এরকম উসিলা কি 1টা 2টা না, বেশি বানানো দরকার, বেশি বানানো দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আবারও বলছি, ঈমান আল্লাহ দিলেন, কষ্ট করে এখন যে কাজগুলো ছেড়ে দিলে গুনাহ হবে সেই কাজগুলো করব, আর যেগুলো করলে গুনাহ হবে সেগুলো ছাড়ব। এটাকে হযরত থানবী বলছেন আমাদের মধ্যে 2টা স্বভাব, একটা হলো আগ্রহ আর একটা হলো অলসতা। আমাদের 2টাই আছে এবং দুটোটা প্রয়োজন। আগ্রহ অনাগ্রহ আমাদের দুটোটা আছে কি না? আগ্রহ আছে গুনার কাজে, অনাগ্রহ আছে কোন কাজে? ইবাদতের কাজে। শুধু এই 2টা সেটিংটা একটু পাল্টায় দিবেন। আগ্রহ দরকার, অনীহা বা অনাগ্রহ দরকার, কিন্তু আগ্রহকে নিয়ে যাব কোথায়? ইবাদতে। অনীহা অনাগ্রহকে নিয়ে যাব গুনার কাছে। দুটোটা আছে না? আছে। এখন জায়গা মতো আগ্রহ আছে গুনায়, আর অনীহা আছে কোথায়? ইবাদতে। সুতরাং একটু ঘুরে দিব, পারবো না ইনশাল্লাহ? বলবেন ইবাদত যদি মনোযোগ সহকারে না করি, আমরা তো শুনছি ইখলাসের সঙ্গে শুধুই আল্লাহর জন্য করতে হয়, না এমনি যদি মন যদি উপস্থিত না থাকে ইবাদত করে লাভ নাই। আমাদের শায়েখ হযরতওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, বাবা বলল যাও ধান ছিটে আসো সকালবেলা। ছেলের চোখে ঘুম, আর একটু ঘুমাইতে চায়, বাবার রাগ ধমকের চোটে মা বলল যাও নাহলে মাইর দিবে। চোখে ডুলু ডুলু ঘুম নিয়ে কয়েকটা ধান ক্ষেতের মধ্যে ছিটে আসলো। এখন এই ক্ষেতের মধ্যে কি গাছ উঠবে? গম গাছ না ধান গাছ? অনেক মনোযোগ সহকারে ধান ছিটাইছে না আলসামির সাথে? আলসামি হোক, কিন্তু কাজটা তো করছে, গাছ উঠবে। আরেক বেচারা চাকরি করবে না, কিছুদিনের মধ্যে চাকরি ছেড়ে দিবে, কয়েক মাসের মধ্যেই। যায় আর কি অফিসে না যাইতে, কিন্তু সময় মতো যায়, যেই কাজ দেয় করে, একদম মন অফিসে নাই। মাসের শেষ কি বেতন পাবে না? মালিক বলবে আপনার মন ছিল না, আর মন থাকার না থাক, কাজটা তো করছে, বেতন নিয়ে যাও। ঠিক ইবাদত করতে যদি মন নাও চায়, আমি আপনি যদি আল্লাহর হুকুম মনে করি, চাকরি মনে করে করে নেই, হাকিম মোহাম্মদ থানবী বলেন আল্লাহ বেতন পুরোটা দান করে দিবেন। আমরা তো আল্লাহর গোলাম, আমরা কি মনের গোলাম? মনকে বলো তুমি চাও না, আমার আল্লাহ তো চায়। ইবাদত করতে মন চায় না, কিন্তু আল্লাহ চান কি না? সুতরাং তোমার চাওয়া শুনবো না, আল্লাহর চাওয়া শুনবো। আর গুনার ক্ষেত্রে উল্টাটা, তুমি তো চাও, আমার আল্লাহ তো চান না। এটা একটু তিতা, কিন্তু মজা হলো ইবাদত যেটা করণীয় সেটা করলে যেই পরিমাণ সওয়াব, নূর, যেটা বর্জনীয় সেটা বর্জন করলে আল্লাহর নৈকট্য এর চাইতে আরো বেশি।
কারণ নামাজ পড়তে অত কষ্ট লাগে না, পর্দা করতে যত কষ্ট, কোরবানি যত বেশি, মেহেরবানিও তত বেশি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। কোথায় মোতায়েম সাহেবরা? মৌলানা ইউসুফরে দেখলাম, আছে না? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ রহমান রহিম, মেহেরবান আল্লাহ, ইয়া রহমান রহিমিন, ইয়া রহমান রহিমিন, ইয়া রহমান রহিমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমাদের মা বাবা আপনজন প্রিয়জনকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের ঘরে ঘরে আপনি সুখ শান্তি দান করেন। আমাদের স্ত্রী সন্তানদেরকে দিনদার নেককার বানায় দেন। ঘরে ঘরে স্বামী স্ত্রী, বউ শাশুড়ি, ননদ ভাবি, ভাই ভাইয়ের সম্পর্ক আপনি সুন্দর বানায় দেন। আল্লাহ, যারা জুলুম করে, কষ্ট দেয়, সীমা লঙ্ঘন করে, তওবা করার তৌফিক দান করে দেন। সবার তামাম হাজত জরুরত আপনি আসমান থেকে পুরা করে দেন। অভাব অনটন দূর করে দেন। ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যে যে কষ্টে পেরেশানিতে আছে আপনি পেরেশানি থেকে নাজাত দান করেন। যারা মিথ্যা মামলায় জর্জরিত, মামলা থেকে রেহাই দান করেন। আয় আল্লাহ, ঘর বাড়ি নাই, ঘর বাড়ির ব্যবস্থা করে দেন। উপযুক্ত ছেলে মেয়ে থাকলে উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মা বাবা থাকলে খেদমত করে দোয়া নেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যাদের মা বাবা আপনার কাছে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, কত কাছের মানুষেরা আপনার কাছে চলে গেছে। আয় আল্লাহ, আমার খালাম্মা চলে গেছেন, এত মনে পড়ে। আয় আল্লাহ, এক লোকমা খাবার মেহমানদারি করতে মন চাইলেও কোনো সুযোগ নাই। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আমাদের সে আপন প্রিয় মানুষগুলোকে আপনি জান্নাতে রাখেন। আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েন। আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাই। আয় আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের প্রতি তাদের অন্তরাত্মাকে আপনি খুশি বানায় দেন। আয় আল্লাহ, সারা পৃথিবীর উপর রহমত দান করেন। জালেমগুলোকে আপনি হেদায়েত দান করেন। যাদের ভাগ্যে হেদায়েত নাই তাদের বিচার আপনি করে দেন। যারা আমাদেরকে টার্গেট করে আপনার গজব দিয়ে আপনি তাদেরকে টার্গেট করেন। আল্লাহ, আমাদের এই দেশটাকে সুবিশাল বানায় দেন, শক্তিশালী বানায় দেন, স্বনির্ভর বানায় দেন। আয় আল্লাহ, মানুষগুলোকে আদর্শ নাগরিক বানায় দেন। চুরি ডাকাতি, জুলুম অত্যাচার, ঠকানো থেকে তওবা করার তৌফিক দান করেন। যারা ছোট বড় দায়িত্বে আছেন আল্লাহ, তাদেরকে দেশাত্মবোধ, দেশপ্রেম, আন্তরিকতা এবং দক্ষতার সঙ্গে সেবা করার তৌফিক দান করেন। আল্লাহ, কোনো জালিমের ভাগ্যে হেদায়েত না থাকলে যারা জুলুম অত্যাচার করে তাকে সেখান থেকে সরায় ভালো মানুষ আপনি সেই পোস্টে দান করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশের ক্ষেত খামারে আপনি বিপুল বরকত দান করেন, খনিজ সম্পদ দান করেন। আয় আল্লাহ, আমরা মুসলমানরা বিদেশে আয় আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শ্রমিক হিসাবে কাজ করতে যায়। আয় আল্লাহ, এটা আমাদের জন্য লজ্জার বিষয়, শরমের বিষয়। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আয় আল্লাহ রিজকে অনেক বরকত দান করেন। আমেরিকার মানুষ কোনো দেশে কামলা দিতে যায় না, কোনো দেশে রাস্তা ঝাড়ু দিতে যায় না। আয় আল্লাহ, মুসলমানরা যাওয়া লাগে। আয় আল্লাহ, আমাদের দ্বীন ঈমান আপনি মজবুত দান করে দেন। আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন। স্ত্রী সন্তানকে ঘর বাড়িতে রেখে সেখানে কষ্টে তাদের জীবন, এদিকে এদের জীবন। আল্লাহ, আয় আল্লাহ, যারা এইভাবে বিদেশে আছেন তাদের রিজিকে বরকত দিয়ে দেন। দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করে দেন। তাদের পরিবার পরিজনকে সহি সালামতে রাখেন। আয় আল্লাহ, দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দেশটাকে ব্যবসা বাণিজ্য করার উপযোগী পরিবেশ বানায় দেন। অফিস আদালতগুলো সুদ ঘুষ মুক্ত বানায় দেন। সুন্দর হালালভাবে এই মুসলমান এই দেশে বাস করার পরিবেশ নাই। আল্লাহ, আয় আল্লাহ, এত বিদঘুটে পরিবেশ, এত গুনার পরিবেশ হয়ে গেছে। আল্লাহ, আপনি আমাদের জন্য ঈমানি পরিবেশ দান করে দেন। আয় আল্লাহ, মৌলিক
সঠিকভাবে দেশের পরিবর্তন করে দেন। আয় আল্লাহ, দেশের যারা জিম্মাদার তাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দেশের মহব্বত, ঈমান, ইসলামের মহব্বত সব কিছুর ঊর্ধ্বে রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা মুসলিম মিল্লাতের উপর রহমত দান করেন। আল্লাহ, এই মাদ্রাসা জালওয়া হেরাকে কবুল ফরমান। আমার পীর ও মুর্শিদের নাম দিসের বরকত আপনি আজীবন এই মাদ্রাসার মধ্যে কায়েম দায়েম রাখেন। আয় আল্লাহ, তালিম তরবিয়ত দিয়ে ভরপুর করে রাখেন। এই মজলিসগুলোতে যারা তশরিফ নিয়ে আসেন তাদের দোনো জাহান আপনি সুন্দর বানায় দেন। আয় আল্লাহ, তাদের ঘর বাড়ি বিবি বাচ্চাকে দিনদার নেককার বানায় আল্লাহ ওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা খেদমত করেন, পড়েন, পড়ান, সকলকে আপনি নুরানি জিন্দিগি, বরকতে জিন্দিগি দান করে দেন। আল্লাহ, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হজরত মুহতামিম সাহেব, তার খানদানের উপর খাস রহমত দান করেন। তার ওয়ালে সবকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার ওয়ালেদার হায়াতে আপনি সুস্থতার সাথে বরকত দান করেন। তাদের ভাই বোন, ভাগনা ভাগিনী, সন্তানদেরকে দিন ইমানের জিন্দিগি দান করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলের অন্তরের তামাম নেক দোয়া আপনি অন্তর্জামী খোদা সবই জানেন। আয় আল্লাহ, আপনি নিজ দয়া কবুল ফরমান। আল্লাহ, হজরত আল্লাহর হায়াতে খুব বরকত দান করেন, সব পেরেশানি থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, কয়েকদিন পর হজরত আল্লাহর উমরার সফর আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, অকল্পনীয় সুন্দর সফর আপনি দান করে দেন, সব পেরেশানি মুক্ত সফর আপনি দান করে দেন। মকবুল উমরা, মকবুল এক সফর, নুরানি এক সফর হিসেবে কবুল ফরমান। আল্লাহ, আমাদের মারকাজুল ইহসানকে কবুল ফরমান। আয় আল্লাহ, এই দেশ, এই বিশ্বের জন্য এক মিসালি আদারা বানায় দেন। যারা সামনে পিছনে কাছে দূরে সহযোগিতা করেন, অফিসে, আদালতে, স্থানীয়, দূর, আয় আল্লাহ, তাদের জিন্দিগিতে নূর আর নূর আপনি দান করে দেন। আয় আল্লাহ, হজরত আল্লাহর তামাম তালিমাতের হেদায়েতের মারকাজ বানায় দেন। যারা একবার আসবে, বয়ান শুনবে, সকলকে ইত্তেবায়ে আকাবির শরীয়তে তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল মেহমানদের জন্য মেহমানদারি পার্সেলের ব্যবস্থা আছে। মেহরবানি করে যে যাওয়ার সময় মেইন গেটের কাছ থেকে পার্সেলটি গ্রহণ করবে। হযরত ওয়ালা দামাত বারকাতুহুমের যে বয়ান আজকে এখানে হলো, এই বয়ান সহ সকল বয়ান, ছবি এবং ভিডিও মুক্ত বয়ান আপনারা লাইভে সারা দেশ থেকে যে কোনো জায়গা থেকেই শুনতে পারবেন এবং অডিও বয়ান পাবেন। এর পাশাপাশি নামাজ এবং হজ ওমরার বিভিন্ন দিক নির্দেশনা, খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস ইসলাহ বিডি, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে, অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসলাহ বিডি, ISLAHBD, ইসলাহ বিডি।